এখানে একজন মহিলার গায়ে একজন পুরুষ এইভাবে হাত দিচ্ছেন, আমরা তো জানি না, হয়তো মুখ চেনা, তার জন্য আমি জানতে পারলাম যে উনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফ ইন্সপেক্টর এসপি। উনি তো গুন্ডাও হতে পারতেন, মাস্তানও হতে পারতেন। বাড়িতে 20 জন 25 জন 30 জন এসে কন্টিনিউয়াসলি ধাক্কাধাক্কি করছে, বাচ্চারা সব মাইনর বাচ্চাকে মারছে কোনো কারণ ছাড়া, কোনো ইয়ে ছাড়া। যদি কোনো ব্যাপার হয়ে থাকে বা কোনো যদি ওরা ভায়োলেন্স করে থাকে, সেটা কমসে কম উনি ওয়ার্নিং দিতে পারতেন, একবার বলতে পারতেন ভালোভাবে যে অনেক হয়েছে, রাত্রি হয়েছে, তোমরা বাড়ি যাও। কোনো রকম কোনো কথা বলা ছাড়া এই যে মারধর করা, সেটা কি ওনার উচিত হয়েছে? উনি তো নিজে একজন আইনের লোক, তাহলে উনি কি করে একজন মহিলার গায়ে হাত দিলেন? ঠিক আছে, উনি কন্টিনিউয়াসলি আধা ঘন্টা 45 মিনিট ধরে এই যে অকথ্য ভাষায় গালিগালাজ করলো, সেটা কিসের জন্য? আমরা বলেন আমরা কোথায় আছি? আমাদের দেশের আইনি শাসন ব্যবস্থা কিরকম? আমরা কার উপর আস্থা রাখবো? উনি নর্মাল হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি আর মাথায় ওটা ফাটতি বলে, যেটা মানুষ গুন্ডা মাস্তানরা পরে। উনি তো কোনো ইউনিফর্ম পরা ছিলেন, তাহলে আমরা কি করে বুঝবো যে উনি পুলিশের লোক? আমরা ওনার মুখ চিনি, আমরা পাড়া প্রতিবেশী যেহেতু মুখ চিনি, সেই সুবাদে আমরা জানি যে উনি ইন্সপেক্টর। আমরা এটা নিয়ে হাইকোর্টে কেস করব, ঠিক আছে? আশা করি এটা সুবিচার পাবো। দিদি, কি মনে হচ্ছে ওনার বাংলোতে বেশ কিছু পোষ্য কুকুর রয়েছে, সেগুলোর অসুবিধার কারণে সেটা আমি জানি না, সেটা যদি উনি না জানেন তাহলে আমাদের পক্ষে তো জানা সম্ভব না। আমরা তো কেউ বাংলোর ভিতরে ঢুকি না, আর এটা নর্মাল বাড়িও না, কেউ যে যাবে ওনার বাড়িতে গিয়ে দেখবে কি ব্যবস্থা, কি ওনার যদি অসুবিধা হয়ে থাকে কুকুরের, সেটা অবশ্যই জানাতে পারতো। আপনারা বক্তব্য শুনলেন, একদিকে প্রতিবেশী মহিলার এবং আরেকদিকে পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের, এবং তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের সেই সিসিটিভি যে ভিডিও ফুটেজ আপনারা সেটিও কিন্তু দেখলেন।